অনেককেই এটা ব্যাক করে দিচ্ছেন। তো ব্যাক করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। মালদ্বীপ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে আপনারা মালদ্বীপে যারা আসবেন নতুন, বিশেষ করে আসার সময় আপনাদের সাথে কি কি ডকুমেন্ট থাকতে হবে এবং আপনাদেরকে কোথায় কি কি প্রশ্ন করা হবে সেই বিষয়ে আমি ইসলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন, ভিডিওতে নতুন, আপনাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে আপনারও কাজ আসতে পারে, আপনারা কোনো না কোনো তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। খুব সহজভাবে যেন বুঝাইতে পারে সেই জন্য আমি আমারে দিয়ে আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি যখন মালদ্বীপে আসলাম 2024 মার্চ মাসের 20 তারিখে, 19 তারিখ আমি ঢাকা চলে আসলাম। যে অফিসের মাধ্যমে, যে ট্রাভেলসের মাধ্যমে আমার কাগজপত্র, ভিসা সব কিছু প্রসেসিং করা হয়েছে। আমি ওখানে পৌঁছানোর পরে আমার যাবতীয় কাগজপত্র সব কিছু, ডকুমেন্ট, পাসপোর্ট, টিকিট, যা যা প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু আমার হাতে বুঝিয়ে দিলে আমি চলে আসলাম এয়ারপোর্টের পাশে। আপনার ওখানে যে হাজি ক্যাম্প, ওখানে আমি ওই রাতটা কাটালাম। তো পরের দিন সকাল 20 তারিখ সকাল, যেহেতু আমার 9:30 ফ্লাইট, সেই জন্য আমি কাছাকাছি এসে থাকলাম। তো আপনারাও এই কাজটা করবেন। তো সকাল 6টা বাজে যখন আমি এয়ারপোর্টে এসে এন্টার করি, ঢুকে পড়ি, তখন আমার যে কাগজ, লাগেজ, আপনার ব্যাগ, ওগুলো চেক ইন করে আমি সোজা চলে গেলাম যেখানে বোর্ডিং পাস দেওয়া হয়। আমি ওখানে গিয়ে দাঁড়ালাম লাইনে। যখন আমার সিরিয়াল আসলো তখন আমি আমার হাতের মাধ্যমে যেই ফাইল ছিল আমি সব ফাইল শো করে দিলাম। শো করার পরে তো আমার টিকিট, যে একটা পেপার আসছিল, পেপার, পাসপোর্ট সব কিছু চেক ইন করলো। চেক ইন করার পরে ওই স্যারে যে বোর্ডিং পাস দিব, সেই শুধু আমাকে একটি প্রশ্ন করলো যে আপনার কাছে ইমোগা আছে। ইমোগা হচ্ছে এই দেশে আসতে হলে একটা ইমোগা, এটা আপনার হেলথ সার্টিফিকেট বলে সংক্ষেপে, হেলথ সার্টিফিকেট বললে সবাই চিনে, এটার নাম হচ্ছে ইমোগা। ওইটা অবশ্যই সাথে থাকতে হবে। আর এটার বিষয়ে আপনারা একটু টেনশন নেবেন না, এটা সম্পূর্ণ কাজ করে দেবে যার মাধ্যমে আসবেন, যে অফিসের মাধ্যমে আসবেন, ওটা তাদের দায়িত্ব, ওটা আপনাকে তারাই করে দিব। তো এই বিষয়ে আপনারা কোনো টেনশন নেবেন না। তো আমাকেও ওই অফিস থেকে, যে ট্রাভেলসের মাধ্যমে আমি আসলাম, সে ট্রাভেলস আমারে এই হেলথ সার্টিফিকেটটা করে দিল, অর্থাৎ ইমোগাটা দেখালাম ওই স্যারকে। বোর্ডিং পাস যেখানে দিব সেখানে আমি এটা দেখালাম। দেখানোর পরে আমার ওখান থেকে বোর্ডিং পাস বাইর করে আমার হাতে সব কাগজপত্র আবার বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পর আমি সোজা চলে গেলাম যেখানে ইমিগ্রেশন লাইন। আমি ওখানে গিয়ে আবার পরবর্তীতে লাইনে দাঁড়ালাম। যখন আমার সিরিয়াল আসলো তখন ইমিগ্রেশনের যে অফিসার, আমি তার সামনে দাঁড়ালাম, তাকেও আমার ফাইলটা আমি শো করলাম। শো করার পরে ওই ইমিগ্রেশন অফিসার আমাকে প্রশ্ন করলো, আপনি মালদ্বীপে কী কাজের উদ্দেশ্যে যাইতেছেন? তখন আমি তাকে বললাম ম্যানুফ্যাকচারিং, যেহেতু আমার বিশেষ পজিশন ছিল ম্যানুফ্যাকচারিংয়ের হেল্পার। তখন স্যারকে আমি এই উত্তরটা দিলাম, ম্যানুফ্যাকচারিংয়ের কাজে যাইতেছি। আমাকে প্রশ্ন করলো আপনার স্যালারি কত? তখন আমি বললাম যে $700। তো সবচাইতে মেন ইম্পর্টেন্ট যে প্রশ্নটা করলো সেটা হচ্ছে আমাকে প্রশ্ন করলো আমার সাথে কি ম্যান পাওয়ার আছে, এই যে এটা বিএমইটি কার্ড ওইটা আছে? তখন আমি সাথে সাথে পকেট থেকে, যেহেতু আমার নতুন কার্ড ছিল, আমি নতুন অ্যাপ্লাই করে এটা বানাইছি, আমি তাকে অফিসার স্যারকে এটা শো করলাম। শো করার পরে আমাকে আর কোনো প্রশ্ন করে নাই, আমার ছবি নিল, পাসপোর্টে স্ট্যাম্প করে আমাকে ওখান থেকে ছেড়ে দিল। যেহেতু এখানে আর কোনো প্রশ্ন করে নাই, আমার সব কিছু লিগ্যালভাবে, আমি অ্যাকুরেটভাবে, আমার যে ট্রাভেলস ওখান থেকে সব কিছু অ্যাকুরেটভাবে আমাকে করে দিয়েছে, সেই জন্য আমার কোনো সমস্যা হয় নাই। আমাকে সে পাসপোর্টে সিল মেরে আমাকে ছেড়ে দিল। যখন আমার যে বোর্ডিং পাসে যে গেট নাম্বার, আমি ওখানের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে ঠিক কাছাকাছি যাওয়ার পরে দেখলাম যে আরও স্পেশাল পোস্ট, এটা হইতে পারে ইমিগ্রেশন দূর থেকে, যেহেতু আমি বুঝতে পারি না এটা কে বা কারা। ওখানে অনেক পুলিশ ছিল, দাঁড়ায় সবাইকে আবার চেকিং করতেছে। যখন আমি কাছে গেলাম, যাওয়ার পরে আমাকে ডাক দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনার কাছে কি ম্যান পাওয়ার আছে, যে বিএমইটি কার্ড ওইটা আছে? সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। আমি বললাম জি স্যার আছে। আমি দেখালাম, আমার আর কোনো প্রশ্ন করে নাই। এখানে দেখলাম একটা জিনিস, এখান থেকে অনেক লোক ব্যাক করে দিচ্ছে, যাদের কাছে বিএমইটি কার্ড পাচ্ছে না, ম্যান পাওয়ার পাচ্ছে না, তাদের অনেককেই এটা ব্যাক করে দিচ্ছে। তো ব্যাক করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনাকে ব্যাক করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি আবার
মালদ্বীপে আসবেন, ম্যান পাওয়ার করে আসবেন, সরকার অনুমোদিত করে আপনি, সরকারের যে সার্টিফিকেট ম্যান পাওয়ার বিএমইটি কার্ড, এটা সরকার অনুমোদিত একটা সার্টিফিকেট, ওইটা নিয়ে আপনাকে সব কিছু ঠিকঠাক করে আপনাকে আবার এখানে আসতে হবে। তো ব্যাক করে দেওয়ার উদ্দেশ্য আপনার এই নয় যে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে, ভিসা সমস্যা হয়ে যাব, অথবা আপনার টিকিটের সমস্যা হবে, কোনো সমস্যা হবে না, হয়তো টিকিটে অল্প কিছু টাকা জরিমানা করা হবে, এই আর কোনো সমস্যা হবে না। তো যাদেরকে ব্যাক করে দেবে বা আপনার সাথে যদি বিএমইটি কার্ড না থাকে মালদ্বীপে আসার সময়, আপনাকেও হয়তো ব্যাক করে দিতে পারে। তবে এই চেকিংটা মনে হচ্ছে না যে সবসময় চেকিংয়ে বসে, আবার কিছু কিছু লোককে ছেড়ে দিচ্ছে, যারা কন্ট্যাক্টে আসে তাদেরকেও কিন্তু ছেড়ে দিচ্ছে। তো যেহেতু আমার কোনো সমস্যা ছিল না, আমি সব কিছু লিগ্যালভাবে অ্যাকুরেটভাবে করে আসছি, আমার কোনো সমস্যা হয় নাই। আমার ফ্লাইট 9:30 ফ্লাইটে প্লেনে করে যখন আমি মালদ্বীপে আসলাম, মালদ্বীপে ইমিগ্রেশনের লাইনে দাঁড়ালাম, এখানে কোনো কিছু আমাকে প্রশ্ন করে নাই। আমি সব ফাইল একসাথে তাকে শো করলাম, কিন্তু আমার সে ফাইল খুলেও দেখে না, শুধু আমার পাসপোর্টটা নিয়ে স্ক্যানার করলো, স্ক্যানার করে আমার ফিঙ্গার নিল, আমার ছবি তুললো, এখানে আর কোনো প্রশ্ন করে না, আমাকে ছেড়ে দিল। তো সুপ্রিয় বন্ধুগণ, শ্রোতা এবং দর্শক, আপনারা আশা করি বুঝতে পারছেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।